যে প্রথম যে সর্বনাশটা সে করেছে সে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামো তাকে সে ধ্বংস করে দিয়েছে। আগেও করেছিল, এবার করেছে একটু ভিন্ন কায়দায়। সেই আন্দোলন আমাদের এখনো চলছে এবং সেই আন্দোলন নিঃসন্দেহে আরো বেগবান হবে অতি শীঘ্র। আমরা আমাদের সরকারের চরিত্র, যারা আমাদের দখলদারি চরিত্র, তাকে আমরা সম্পূর্ণভাবে চিনি, জানি, তার মূল্যায়ন আমরা করেছি এবং সে কিভাবে এই দেশের মানুষের সমস্ত আশাকাঙ্ক্ষাকে গুণান্বিত করছে সেটাও আমরা প্রতিদিন দেখছি। এই সরকারের যে অপকীর্তি, এই অপকীর্তিগুলো এক কথায় বলে শেষ করা যাবে না, বা তার এই প্রশ্ন শেষ করা যাবে না। আমি সংক্ষেপে শুধু বলতে চাই যে প্রথম যে সর্বনাশটা সে করেছে সে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামো তাকে সে ধ্বংস করে দিয়েছে। আগেও করেছিল, এবার করেছে একটু ভিন্ন কায়দায়। এখন একটু শিক্ষিত হয়েছে কিভাবে আপনার এটাকে একটা ছদ্মবেশী আবরণ দেওয়া যায়, সেই আবরণ দিয়ে গণতন্ত্রের একটা লেবাস পরিয়ে দিয়ে সে এই যে বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো অর্থাৎ সংবিধানের ভিত্তিতে যেটা আমরা গঠন করেছিলাম সেটাকে সে ধ্বংস করে দিয়েছে এবং সত্যিকার অর্থেই একটা একদলীয় ফ্যাসিবাদী শাসন সে প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে অর্থনৈতিকভাবে সমস্ত অর্থনৈতিক যে স্তম্ভগুলো, যে কাঠামোটা, সেটাকেও সে বিনষ্ট করেছে। আপনারা যদি দেখেন যে আগে শুধু আমরাই কথা বলতাম যারা বিরোধিতা করতাম, এখন কিন্তু দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা কথা বলতে শুরু করেছেন, কারণ তারা দেশপ্রেমিক। তারা দেখছেন যদি এটা চলতেই থাকে তারা এই দেশের আর কোনো অস্তিত্ব থাকবে না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। গতকাল দেখেছেন নবাবের যে আপনার আলোচনা হয়েছে, সেখানে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা অত্যন্ত পরিষ্কার করে বলেছেন যে নীতি নৈতিকতা বিবর্জিত যে অর্থনীতি তারা এগিয়ে নিতে চলছে, এটা দেশের ধ্বংস ছাড়া কিছু বই আনবে না। আজকে আমি ডিটেলসে আলোচনা করতে চাই না, সময় কম। তো এইটুকু বলতে চাই যে একদিকে রাজনৈতিক যে কাঠামো সেটাকে ধ্বংস করেছে, অন্যদিকে অর্থনৈতিক কাঠামোটাকে ধ্বংস করেছে। এখন আমরা যারা এটার বিপক্ষে দাঁড়িয়েছি, বিরোধিতা করছি, আমাদের মূল লক্ষ্যটা কি? আমাদের প্রধান শত্রু কে? আমাদের প্রধান শত্রু হচ্ছে এই দখলদারি সরকার। এটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমরা সংগ্রাম করছি, লড়াই করছি, আমাদের ইতিমধ্যে অনেক অর্জন হয়েছে। সবচেয়ে বড় অর্জন হয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এক একজন এক একটা চিন্তার আছে, বিভিন্নভাবে, কেউ বাম চিন্তা, কেউ ডান চিন্তা, অতি বাম চিন্তা, সবগুলোকে মিলিয়ে কিন্তু আমরা একটা আন্দোলনে একমত হয়েছি এবং সেই আন্দোলন আমরা শুরু করেছিলাম। সেই আন্দোলন আমাদের এখনো চলছে এবং সেই আন্দোলন নিঃসন্দেহে আরো বেগবান হবে অতি শীঘ্র। আমরা, আপনারা যে কথাগুলো বলেছেন, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে আমরা কাজ করেছি। তো আমরা 31 দফা দিয়েছি। সেই 31 দফাতে এই দেশের মানুষের কথা, প্রতিটি কথা বলা আছে, সেখানে প্রত্যেকের কথা বলা আছে, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা বলা আছে, অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের কথা বলা আছে। আপনার সবগুলো দিক সেখানে আছে, সেটাও আমাদেরকে প্রচার করতে হবে, জনগণের কাছে সেটাও পৌঁছতে হবে। কিন্তু জনগণ একটা জিনিসে স্থির, তারা এই সরকারকে চায় না। এটা হচ্ছে মূল কথা। এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো আমরা কি করে সেই জনগণের যে না চাওয়ার যে যে আপনার যন্ত্রণা, তাদের সেই না চাওয়ার যে ইচ্ছা, সেইটাকে আমরা কি করে ইতিবাচক কাজে নিয়ে গিয়ে আমরা এটাকে তাদেরকে পরাজিত করব, সেই কাজটি আমাদেরকে করতে হবে।